কোরবানির ঈদকে ঘিরে সাভার চামড়া শিল্পনগরী আবারও কর্মচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে। বছরের অন্য সময়ের তুলনায় এখন ট্যানারিগুলোতে ব্যস্ততা কয়েক গুণ বেড়েছে। অনেক কারখানায় অতিরিক্ত শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। কাঁচা চামড়া সংরক্ষণের জন্য বাড়ানো হয়েছে লবণ মজুত। তবে এবছর লবণের দাম সহনীয় থাকলেও বাড়তি দামে কিনতে হয়েছে সালফিউরিক অ্যাসিড। চামড়া শিল্প একসময় রপ্তানি খাতে অত্যন্ত সম্ভাবনাময় খাত ছিল এবং এখনও সেই সম্ভাবনা রয়েছে। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্পনগরীর ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শনে এসে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চামড়া খাত অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত ছিল এবং এখনও আছে, কিন্তু হাজারীবাগ থেকে যে উপায়ে এখানে স্থানান্তরিত হয়েছে এবং তারপরে এই সেক্টরটার প্রতি যেভাবে অবহেলা করা হয়েছে বা সম্পূর্ণ প্রক্রিয়াটার মধ্যে যে অব্যবস্থাপনা ছিল, সেই জন্য চামড়া তার কাঙ্ক্ষিত পথে তো আগায়নি, বরং আমরা বিগত অনেক বছরে এটির সম্ভাবনাকে নষ্ট করেছি। আপনারা সবাই জানেন যে পরিমাণ চামড়া বাংলাদেশে আহরিত হয় সারা বছরে, যদি তার পুরোটা আমরা রপ্তানি খাতে নিতে পারতাম তাহলে এই খাতটি অন্তত $12 বিলিয়ন একটা রপ্তানি খাতে পরিণত হতো। যে চামড়া আমরা এখন কাজে লাগাই সেটির পরিমাণ 0.26%, মানে 1%-এর 4 ভাগের 1 ভাগ, অথচ তার প্রায় 12-14 গুণ বেশি এটা থেকে আহরণ করার সম্ভাবনা আছে এবং রপ্তানিতে কাজে লাগানোর সুযোগ আছে। সারা বছর ব্যস্ততা না থাকলেও কোরবানির ঈদের সময় ট্যানারি শ্রমিকদের ব্যস্ততা বেড়ে যায়। ট্যানারিতে দৈনিক মজুরিতে কাজ করা শ্রমিকরা বলেন, এখানে আমাদের শ্রমিকদের সমস্ত সুবিধা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমাদের আজমির ট্যানারি চামড়া কেনার জন্য ধুয়ে মুছে পরিষ্কার করছি। আমরা ইনশাল্লাহ চামড়া কিনবো, আল্লাহ বাসায় রাখতে পারে। আমরা বিপুলভাবে চামড়া কিনবো। ঈদের সময় আমাদের কাজের চাপটা একটু বেশি থাকে। এই মাসে আমাদের কাজটা চাপ বেশি, আমরা প্রোটেকশন দেওয়ার জন্য অনেক চেষ্টা করি। আমাদের টাকাও আয় বেশি হয়, এই জন্য আমরা একটু পরিশ্রম করেই কাজ করি। সেটা আমাদের নিজের, এখানে অসুখ বিসুখ হলে এটা নিজে বহন করতে হবে। আর ঈদের সময় আমাদের কোনটায় কাজ হয়, এখানে কোনো বেতন আছে কিন্তু বলাস নেই। ব্যবসায়ীরা জানান, চামড়া প্রক্রিয়াজাতকরণে সার্বক্ষণিক বিদ্যুৎ প্রয়োজন। ঈদের সময় বিদ্যুৎ বিভ্রাট হলে চামড়া নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হবে। তাই ট্যানারি শিল্পে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন মালিকরা। আমাদের লক্ষ্যমাত্রা প্রায় 1 লাখ পিসের মতো লক্ষ্যমাত্রা রয়েছে আমাদের এবার, আমাদের ফ্যাক্টরির জন্য আর শুধুমাত্র। গত বছর থেকে তো এই বছর তুলনামূলক আমাদের কেমিক্যালের দাম অনেক বেশি। গত বছরের কেমিক্যালের দাম যেখানে ছিল 150 টাকা, সেটা এখন হয়েছে 200 টাকা। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে আমাদের দেশের এই চামড়া সেক্টরে কেমিক্যালগুলো আনতে আমাদের এখন কস্টিং অনেক বেশি হয়েছে আগের তুলনায়। এ নিয়ে আমরা নিজেরাও অনেক ব্যয়বহুল পুঁজি লাগতে আছে, আর যারা আমাদের থেকে কিনতে আছে তাদেরও কস্টিং অনেক বেড়ে গেছে। এই জন্য আমরা সকলে বর্তমানে এই ব্যবসা নিয়ে হিমশিমের ভিতর আছি। এবছর লবণের দাম সহনীয় পর্যায়ে থাকলেও ব্যবসায়ীদের অভিযোগ, সালফিউরিক অ্যাসিডের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এ নিয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাখাতুল্লাহ বলেন, আমাদের এবছর কোরবানির চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা গরু, ছাগল, মহিষ, ভেড়া মিলিয়ে প্রায় 1 কোটি পিস কাছাকাছি। আর আমাদের এখানে কোরবানির দিন বা তার পরের দিন চামড়া শিল্পনগরী সাভারে প্রায় 6 লক্ষ পিস চামড়া একসাথে প্রবেশ করে। এইখানে অনেক শ্রমিকের প্রয়োজন হয়। শ্রমিকদেরকে আমরা অলরেডি অগ্রিম, প্রত্যেকটা ট্যানারি যেভাবে অগ্রিম টাকা দিয়ে ওদেরকে কনফার্ম করতে হয়, সেই কাজটুকু ট্যানারি মালিকরা ইতিমধ্যে সম্পন্ন করেছে। এদিকে ঈদের দিন থেকে চামড়া শিল্পনগরীতে শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করবেন বলেও জানান সাভার বিসিক ট্যানারি শিল্পনগরীর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম শাহনেওয়াজ। এবারে আমরা কোরবানির জন্য মানে ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছি। প্রথম যেটা যে আমাদের, আপনি জানেন যে প্রতি বছরই আমরা আমাদের সিটিভিটাকে A to Z ওভারহোলিং করি। হ্যাঁ, সেই ওভারহোলিং কাজগুলো প্রায় শেষের পথে। পাশাপাশি আমরা কেমিক্যাল মজুত করেছি। আমরা যেটা হচ্ছে সলিড ওয়েস্ট রাখার জন্য 2টো পুকুর সংস্কার করেছি এবং পুকুরের সঙ্গে সংযোগ যে রাস্তাটা, এই রাস্তারও আমরা মেরামতের কাজ চলছে, যাতে কোরবানির পরে ফ্লেশিং রাখার জন্য যে গাড়িগুলো যাবে মানে যেন বাধা সৃষ্টি না হয়। ট্যানারি শিল্প এলাকায় চাঁদাবাজি বন্ধ করা সহ নিরাপত্তা জোরদার করা ও আনসার মোতায়েন করা হবে বলেও জানান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। আমরা যেটা জানতে পেরেছি, এবছর বিভিন্ন চামড়া, গরু, ছাগল, মহিষ এবং ভেড়া মিলিয়ে প্রায় 1 কোটি চামড়া তারা এবার কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
তো সেই চামড়াগুলো আসলে যথাযথভাবে সংরক্ষণ করা হবে। একই সাথে তাদের নিরাপত্তার বিষয়ে আমরা আলোচনা করেছি এবং ওই সময়টাতে আসলে শত শত গাড়ি ওই ট্যানারি শিল্প এলাকায় প্রবেশ করবে। সেজন্য আমরা রাস্তা একমুখীকরণ সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আনসার মোতায়েন, এছাড়াও রাস্তা সংস্কারের যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা এখনই শুরু করে দিয়েছি। তাই বলা যায়, সঠিকভাবে চামড়া সংগ্রহ ও সংরক্ষণ করা গেলে দেশের চামড়া শিল্পে নতুন গতি ফিরবে। একই সঙ্গে বাড়বে রপ্তানি আয়, শক্তিশালী হবে দেশের অর্থনীতিও।